নিগম কল্পতরু গলিত ফলম, পূর্বে যে বলা হয়েছে, এই যে কৃষ্ণের নাম অমৃত সদৃশ্য। কারো যদি আম, পাকা আম যদি কারো যদি পেতে ইচ্ছা হয়, তাকে আম গাছ লাগাতে হবে। আম গাছ লাগালে পরে আজকে লাগাবো, বিকালে যদি বলি যে আম খাবো, হবে কি? হবে না। 5টা বছর অপেক্ষা করে থাকতে হবে। ওই আম বীজ লাগানো হবে, জল বাতাস আলো দিয়ে ক্রমান্বয়ে বড় হবে, গাছ হবে, ফল ফুল হবে, ফল হবে। তারপরে ওই আমটা যখন কচি থাকে তখন কিন্তু টক লাগে, কষ্ট লাগে। ওই আম যখন পাকবে তখন ওই পাকা আম গোবিন্দর ভোগ লাগায় পেলে পরে অনেক সুস্বাদ, খুব মিষ্ট হয়। ভাগবত বললেন, সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত, ভাগবত কথা হয় অমৃত সাধন। যেই শুনে ভাগবত কথা সেই পুণ্যবান। ভাগবত কথা কে শুনে? যে পুণ্যবান, পুণ্য আত্মা, যারা পুণ্য আত্মার, যার দুঃখ রয়েছে, যার চিন্তা রয়েছে। কি চিন্তা রয়েছে? যে আমি মনুষ্যগুলোতে জন্ম পেয়ে কত কি সংসারে করেছি, বিচরণ করেছি, খেয়েছি, পড়েছি, দেখেছি, উপভোগ করেছি, কি পেয়েছি? কোনো সার নেই। হে ঠাকুর, এবার যদি আমি জন্ম নিই, তাহলে আমাকে আর এই সংসার কুলে জন্ম দিও না। কোথায় দিবি? এক ভক্তের গৃহে, এক কৃষ্ণ ভক্ত তোমার গর্ভে দিও, এক সাধু সন্তদের গৃহে দিও। দিলে কি হবে? আমি তোমার গুণাগুণ কীর্তন করতে পারবো। এই সংসার মায়া আমি থাকবো না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মা, ওই অনেক জায়গা তো যেতে হয়, এক মাকে বলা, মা তোমার এই অকালে তোমার স্বামী, কাকে না বাবা, আমি ওই পদ গ্রহণ করিনি এখনো। কেন মা? তোমার ভিতরে কি কামনা জাগে নাই মা? বলছে হ্যাঁ বাবা, জেগেছে। কি করেছো? বলছে কেন? তোমাদের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমার পিতামাতার আশীর্বাদ, আমার গুরুদেবের আশীর্বাদ, কামনা আমি জয় হয়ে আজকে আমি মহা আনন্দে রাস্তা পথ অবলম্বন করেছি। আজকে আমার মনের ভিতরে কোনো কামনা বাসনা নাই বাবা। একমাত্র সাধু সঙ্গ, ভাগবত কথা, বৃন্দাবন বাস, তীর্থ পর্যটন করি। একটা মেয়ে মানুষ, কত চেতনা তার, পূর্বজন্মের সংস্কার। আর আমি কামনার প্রাপ্ত হওয়ার জন্য কত কি করি, চুরি ডাকাতি, কত কি কত কি। এর জন্য পেয়েছি। এখানে যে কয়েকটি উপস্থিত রয়েছি, আমাকে দিয়ে আমরা কেউ কি বলতে পারবো যে আমি কেউ সুখে আছি? একটু হাত উঁচা করেন তো, আমি দেখি কয়জন এখানে সুখে। প্রথম আমি হাত উঁচা করছি, আমি কিন্তু সুখে নাই। এখন আপনারা আছেন কিনা আমি জানি না। আমি অনেক দুঃখে, অর্থের দুঃখে, জনের দুঃখে, সব কিছুর দুঃখে। আমার এই জীবনটাই দুঃখে। আমি সুখ পাই নাই, আনন্দ পাই নাই, শান্তি এখন পর্যন্ত না। যদি কেউ যদি শান্তি পেয়ে থাকে সংসারে, গুরুর কৃপা, আমার মহাপ্রভুর কৃপা, পরম দয়াল নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা, পিতামাতার কৃপা, কেউ যদি শান্তি পেয়ে থাকে সংসারে। ভাগবত বললেন যে সংসারে সুখ রয়েছে প্রচুর, কিন্তু শান্তি নেই। সংসারে অনেক সুখ আছে। আমার গরম লাগছে, ফ্যান চালু করে দিয়েছি। অনেকে এসি চালু করে থাকতে পারেন না বলে। আমার এখন শীত লাগছে, দেখেন আমি কয়টা ভিতরে একটা সোয়েটার, গেঞ্জি 3-4টা পরেছি, ঠান্ডা লাগে বলে। তাও কত সুখ। এখন একটু গরম লাগছে, এটা সুখ অনুভব হচ্ছে, কিন্তু শান্তিতে নেই। শান্তি যদি পেতে হয়, শান্তির দোকানে যেতে হয়। শান্তির দোকান কোনটা? সাধু সঙ্গ, ভাগবত কথা। এই ভাগবত কথা, এই যে ভাগবত কথা, এতে শান্তি রয়েছে। কৃষ্ণ কথা, মহাপ্রভুর বাণী, এতে শান্তি। মা
সংসারে আর শান্তি নেই। ভালো খাও, অনেক মিষ্টি খাও, ডায়াবেটিস, সুগার, ম্যালেরিয়া, টাইফয়েড, কত কি হয়ে যাচ্ছে। ভালো খাওয়াও যাবে না, কি অবস্থা। রোগ ব্যাধি, হাঁটু ব্যথা, পেটে ব্যথা, মাজা ব্যথা, কোমরের ব্যথা। এই যে মা সেই সময় থেকে বসে ভাগবত কথা শ্রবণ করছে, অথচ আমি হাঁটু ব্যথায় আমি বসতে পারছি না। এই যে মা, বৃদ্ধ মা, আমি সেই সময় থেকে লক্ষ্য করছি মা বসে বসে ভাগবত কথা শুনছে। কেন শুনবে না? তার মনে যে দুঃখ ভরা। উনি পূর্বে ভেবেছিলেন যে এই সংসারে আমি অনেক সুখ পাবো, নাতি পুতিকে দিয়ে, পুত্রকে দিয়ে, স্বামীকে দিয়ে, কিন্তু সুখ পায়নি। এর জন্য অনেক দুঃখিত। মহাপ্রভু বলেন যে সবাই দুঃখী, কেউ সুখী নেই। সনাতন বলেন যে প্রভু তাহলে কিসে সুখী হবে? বলছে কেবল নাম ও চিন্ত, নাম ভজন, নাম কর সার। নাম ভিন্ন কলি দিবে নাই কোন মাত্র চলবে না মা। এর জন্য নাম, মহাপ্রভু বলেন সদা সর্বক্ষণ নাম করো, কোন দ্বিধা নেই, নাম করো, যত পারো নাম করো। এই নাম করলে পরে সেই নামের কৃপা হবে। এই নাম করলে সেই নাম, এই নামে সেই নামে, এই নামে সেই নামে, নামে বলতে নেমে আসছে। কথাটা বুঝবেন মা, কত সুন্দর কথা। এই নাম করলে পরে সেই নামই নেমে আসে তোমাকে কৃপা করার জন্য। এই নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, এই কৃষ্ণ নামে, ওই কৃষ্ণ নামে, নামে বলে নামা। বুঝতে পেরেছেন কথাটা? কত সুন্দর লুকায়িত রয়েছে ভাগবতের মধ্যে। এই কৃষ্ণ নামে, ওই কৃষ্ণ। কোন কৃষ্ণ? গোলকের কৃষ্ণ নামে, মানে নেমে আসে। যেটা কি অদ্বৈত মহাপ্রভু হুঙ্কার দিয়ে ডেকেছিলেন, হে প্রভু, হে করুণাময়, হে দীন দয়াল, হে পতিত পাবন, এই জীবের দুর্দশার দেখা যায় না প্রভু। হে শান্তিদায়ক, তুমি চলে আসো, এসে দেখো কলিযুগের দুর্দশা। তাই তো উদণ্ডে নৃত্য করে, উদণ্ডে কীর্তন করে অদ্বৈত মহাপ্রভু হুঙ্কার দিয়ে ডেকেছিলেন সেই গোলক বিহারী মধুসূদনকে। তাই এই নামকে কেন্দ্র করে যখন অদ্বৈত মহাপ্রভু ডেকেছিলেন, ওই নামকে কেন্দ্র করে মহাপ্রভু নেমে এলেন এই ধরাধামে বৃন্দাবনের থেকে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি হরি, জয় জয় শ্রী রাম। পাগল মন রে, জপ মন হরে কৃষ্ণ নাম। পাগল মন রে, জপ মন হরে কৃষ্ণ নাম। চেতনা গুরু বলছে, জীবকে বলছে, হে জীব, তুমি আর কত মায়া ভুলে থাকবে? এখনো চক্ষু মিলে তাকো, জাগো, আমার প্রভুর নাম করো। চেতনা স্বরূপ পরমাত্মা জীবাত্মাকে বলছে। পরমাত্মা, ভাগবত বললেন, পরমাত্মা জীবাত্মাকে বলছে। কি বলছে? পাগল মন রে, জপ মন হরে কৃষ্ণ। পাগল মন রে, জপ মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ নাম জপ বিরাম, না করো বিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ না করো বিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ বিরাম, না করো বিরাম। হরে কৃষ্ণ হরি বল, হরি বল।
নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। সংসারের কাজ করো, নামে রাখো মতি, মানুষকে ভালোবাসো, দিয়ে প্রেম প্রীতি। সংসারে কাজ করো, রাখো নামে রুচি, মানুষকে ভালোবাসো, দিয়ে প্রেম প্রীতি। সংসারের কাজ করো, নামে রাখো মতি, মানুষকে ভালোবাসো, দিয়ে প্রেম প্রীতি। সংসারের কাজ করো, নামে রাখো মতি, হরি বল, হরি বল। মানুষকে ভালোবাসো, দিয়ে প্রেম প্রীতি। সর্বজীবে কারো দয়া, সর্বজীবে করো দয়া, সর্বজীবে কারো দয়া, সর্বজীবে করো দয়া। হইয়া নিষ্কাম পাগল পাগল মনে মনে রে, জপ মন হরে কৃষ্ণ নাম। হরি বল। জয় ধনী উলু ধনী হরি বল, রাধে রাধে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ছলতা তোরি কুবাসনা, নামেতে ক্ষয় হবে, সংসার মাঝারে সদা প্রেমানন্দে রবে। সদা করি কুবাসনা, রাধে নামেতে ক্ষয় হবে, সদা করো নাম, সদা চিত্ত রবে। ছলতা তোরি কুবাসনা, নামেতে ক্ষয় হবে, সংসার মাঝারে সদা প্রেমানন্দে রবে। ছলতা তোরি কুবাসনা, নামে ক্ষয় হবে, আহে, সংসার মাঝারে তুমি প্রেমানন্দে রবে। কলিযুগে মহামন্ত্র, কলিযুগে মহামন্ত্র, কলিযুগে মহামন্ত্র, কলিযুগে মহামন্ত্র। হরে কৃষ্ণ নাম জপ
মন হরে কৃষ্ণ নাম। জয় মুরারি মোহন ভগবান কি। আসিয়া এই সংসার মাঝে যা কিছু করিলে সত্যকার বলো দেখি কি সুখ পাইলে। আসি যায় সংসার মাঝে যা কিছু করিলে সত্য করি বলো দেখি কি সুখ পাইলে। কোন সুখ পাও নাই জীব, কোন সুখ পাও নাই। সুখের পরিবর্তে পেয়েছ দুঃখ, জ্বালা যন্ত্রণা। আসিয়া এই সংসার মাঝে যা কিছু করিলে সত্যকার বলো দেখি কি সুখ পাইলে। আসিয়া এই সংসার মাঝে যা কিছু করিলে সত্য করি বলো দেখি কিছু পাইলে। দুর্লভ এই মানব জানো, দুর্লভ এই মানব জনম, দুর্লভ এই মানব জানো, দুর্লভ এই মানব জনম। পাইবে না জপ মন হরে কৃষ্ণ নাম। পাগল মন আমার মন রে জপ মন হরে কৃষ্ণ নাম। 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 গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানং তদিত্রং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে যুগে। গীতায় ৪র্থ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের পতন হয়, তখন আমি আবির্ভাব হই, ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করি, অধর্মকে নাশ করি। অধর্ম বলতে কি? পাপীকে নাশ করি। কোন পাপী? দুরাচার ব্যক্তি। দুরাচার ব্যক্তি কাহাকে বলা হয়? দুরাচার কি? ওই গ্রামের লোক, কালী মেলার লোক, না ৭০ নম্বরে ৬৯ না। দুরাচার কে? আমি নিজে। রিপুগণকে দুরাচার বললেন। কাম আছে, কামনা শূন্য সেই দেহ কৃষ্ণ সেবার জন্য কাম থাকতে হবে। অশ্বিনী গোসাই একটা গানে লিখেছেন, কে বলে রে রিপু ৬ জন, এরা গুরু সেবার মূল মহাজন। যদি বা মতুয়া ভক্ত অশ্বিনী গোসাই লিখেছেন, কথাটা কত বড় গ্রহণযোগ্য। কে বলে রে রিপু ৬ জন? তোমাকে কে বলেছে? অনেকে বলে যে রিপুর তাড়নায় কিছু করতে পারি না।
ভাগবত বললেন, কামকে লাগাও গুরুর সেবায়, ক্রোধ ভক্ত দেশি জনায়, লোভ সাধু সঙ্গে সদায়, করুক নাম সংকীর্তন। মোহরূপ দর্শনে নিত্য থাকুক নিশি দিনে, মদ হরির গুণগান নয়, সদা করুক প্রেম আস্বাদন। দেহ চালায় এই 6 জনে, নিবে নিত্য বৃন্দাবনে, দেখাইবে হরিধনে শঙ্করের সাধনের ধন। কত বড় মূল্যবান কথা বললেন প্রেমিক কবি অশ্বিনী। গান গাইলে হবে না, বুঝতে হবে, জানতে হবে, তত্ত্ব জানতে হবে। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায় গীতা বললেন, কি বললেন? যে অর্জুন, যাকে তুমি সম্মুখে সখা রূপে আমাকে দর্শন করেছো, আমি প্রকৃতকে তুমি দেখো, জানো। তাই ভগবান বিশ্বরূপ দর্শন করালেন। এটা গীতায় স্মরণ যদি করি, গীতায় আমরা পাবো ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী। অর্জুনকে বোঝাবার জন্য বিশ্বরূপ দর্শন করালেন। কাকে? অর্জুনকে। খালি অর্জুনকে নয়, সকলকে। আমি কি দেখো, জানো, চেনো। বিশ্বরূপ দর্শন করার পরে ভক্তি যোগ, 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, 12 অধ্যায় ভক্তি। অর্জুন 1ম অধ্যায় বিশ্বাসযোগ থেকে কৃষ্ণকে প্রশ্ন করেই চলছে, এটা কি ওটা কি জানার জন্য। কিন্তু যখন দেখলেন যে বিশ্ব স্রষ্টা, বিশ্বরূপ দর্শন যখন দেখলেন, তখন বলেন যে প্রভু, হে প্রভু, হে কৃষ্ণ, হে সখা, তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। তোমার সঙ্গে আমি বন্ধুত্ব ভাব রেখে কত তাচ্ছল্য করেছি। হে সখা, এক জায়গায় শুয়েছি, আমার পা তোমার শরীরে লেগেছে, উচ্ছিষ্ট খাওয়েছি, অশ্লেষ কথা বলেছি, সব তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। পিতা যেমন পুত্রের কোনো অপরাধ ধরে না, মা যেমন পুত্রের কোনো অপরাধ ধরে না, বন্ধু যেমন এটা বন্ধুর কোনো অপরাধ মনে করে না, ঠিক তেমন তুমি আমাকে সর্ব অপরাধ ক্ষমা করে দিও ঠাকুর। ক্ষমা করে তোমার শ্রীপাদ পদ্মে আমাকে আশ্রয় দিও। এর হচ্ছে আত্মনাদ। যখন এই আত্মনাদ তোমার মনে যখন উঠবে, তখন গোবিন্দ তোমাকে কৃপা করবেন, গুরুদেব তোমাকে কৃপা করবেন। আর মান, অভিমান, গর্ব, ছলচাতুরি যত তোমার মধ্যে থাকবে, তুমি হাজার হাজার কিলোমিটার দূরে তুমি পিছনে থাকবে। আর যত তুমি মান, অভিমান, গর্ব ত্যাগ করে এড়াই চলবে, আমার গোবিন্দ ততই তোমার নিকটে এসে তোমাকে দর্শন দেওয়ার জন্য লালাই তবে। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় শ্রী রাধে। রাজা পরীক্ষিত বললেন, গুরুদেব, আপনি এই যে বললেন যে যখন ধর্মের গ্লানি হয় তখন ভগবানের আবির্ভাব হয়, মর্তধামে কি কোনো কি অধর্মের গ্লানি হয়েছিল? সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত, হ্যাঁ হয়েছিল। কোথায়, কোন সময়, কোথায় হয়েছিল গুরুদেব? বলছে, কেন? কংসের অত্যাচার সহ্য করতে না পেরে কত ভক্ত ত্রাহিমাং ত্রাহিমাং বলে ডাকছে। হে প্রভু, তুমি সত্যি যদি বিশ্ব স্রষ্টা যদি কিছু থেকে থাকো, আমাকে রক্ষা করো প্রভু, আমি আর সহ্য করতে পারছি না। তিনি তাপ জ্বালায় যোগ দিল, আমি সহ্য করতে পারছি না ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো, আমাকে দেখা দাও, শান্ত দাও। আকুল প্রাণে ডেকেছিল। এতক্ষণ তো গৌর কথা শ্রবণ করলেন, আগামীও কিছু দিনও কিছু গৌর কথা বলে, ভাগবত কথা বলবো, কারণ ভাগবতের কথা তো 3 দিবস। এর জন্য কিছু ভগবানের আবির্ভাব যদি না রাখি, আগামী দিন কি নিয়ে আমরা চর্চা করবো? এর জন্য ভগবানের আবির্ভাব কথা কিছু এখানে রেখে বিশ্রাম করবো মা, আর অল্প সময় নেব, কেউ কষ্ট পাবেন না। তো ভগবান বললেন যে কেন? সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত, পৃথিবীতে এমন অধর্ম প্রতিভাব উঠেছিল মথুরায়, কংস রাজা উগ্রসেন নিজের পিতাকে বন্দী করে রেখে দিয়েছে, নিজের ভগ্নী, নিজের বোন ভগ্নিপতিকে বন্দী করে রেখে দিয়েছেন, এবং তিনি নিজের বলের দ্বারা, অহংকারের দ্বারা, গর্বের দ্বারা তিনি ভগবানকে তাচ্ছিল্য করে ভগবানের সঙ্গে তিনি অপব্যয় করছেন।
অশ্লেষ বাক্য প্রয়োগ করছেন। তাই সেই কংসরূপী দুষ্টকে বিনাশ করার জন্য আমি নিজে ধরাধামে তখন অবতীর্ণ। সেই কংস কি? আলস্য, আলস্যরূপী কংস, অহংকাররূপী কংস, গর্ভরূপী কংস, দম্ভরূপী কংস। এ হচ্ছে দেহতত্ত্ব। দম্ভরূপী, অহংকার রূপী, পণ্ডিত রূপী, আমি তো বেশি বুঝি, আর কেউ বুঝে নাকি? এরূপী কংস, কংসের এটাই ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি মালিক, আমি প্রভু, আমি সব। গর্ভ অহংকার যেখানে রয়েছে, কংস সেখানে রয়েছে। সেটাকে, সেই গর্বকে খর্ব করার জন্য সচ্চিদানন্দ স্বরূপ বিগ্রহ পরমাত্মা রূপে অধিষ্ঠান হয়। কোথায়? এই দেহের মধ্যে। একটা হচ্ছে অন্তর, একটা হচ্ছে বহির্যোগ, একটা হচ্ছে অন্তর্যোগ। বহির্যোগে ভাগবত কথা শ্রবণ করলে হবে না, অন্তর্যোগে কিছু মিশাইতে হবে, অন্তর্যোগ কিছু টানে। আমার এই দেহের মধ্যে কারা কারা রয়েছে? আমার দেহের মধ্যে এই যে দেহ চামড়াটা, এই জামার সঙ্গে আমার দেহের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আছে কি? এই যে মা চাদর মুড়ি দিয়ে যে সন্ধ্যা থেকে বসে রয়েছে, এ তো শীতকে কন্ট্রোল করার জন্য, কিন্তু দেহের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই চামড়ার সঙ্গে, এই চামড়ার ভিতরে কি রয়েছে? কত নর্দমা, কত ময়লা। উপরে আবরণটা খুব সুন্দর, যেটা দেখে কত লোভী কামী কত কি করে। সংক্ষেপে সংক্ষেপে কিছু বুঝিয়ে নেবেন ভাগবত। এই আবরণটা সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে যারা ধাবিত হয়, মাকাল ফল যখন ভাঙা হয়, দেখে যে মাকাল ফল ভিতরে কিন্তু কালো থাকে। মাকাল ফল দেখতে ভালো, ভিতরে তার বোঝাই কালো। মাকাল ফল কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। যারা ওই সৌন্দর্যে যারা ধাবিত হয়, ধাবিত হয়ে যখন ওই সমুদ্রে যখন ঝাঁপ দেয়, সব সর্বনাশ হয়ে যায়, পিতৃধন হানি হয়। কামনা সাগরে ডুবেতে ডুবেতে জরাজীর্ণ দেহ। বুঝে নেবেন, একটু অন্তর্জগতের কথা কিছু বলছি মা, কেননা এখানে সকলে আধ্যাত্মিক জগতের ভক্তগণ রয়েছেন, তাই কিছু কিছু অন্তর্জগতের কথা কিছু টাচ করে গেলাম। বাইরের কথা তো কত সারা জন্ম গেয়ে গেলাম, কিন্তু অন্তর্জগতে কিছু চিন্তা করি। আমার অন্তর্জগতে পরম শত্রু রয়েছে কাম, সব থেকে বড় শত্রু কাম। কামকে কন্ট্রোল করো, অর্থাৎ চরিত্রকে ঠিক রাখো। দ্বিতীয় শত্রুকে ক্রোধ, আগুনের থেকে বেশি দাহিকা। কোন কোন মায়েরা কয় নিবংসার সংসার আর করবো না, বাপের বাড়ি চলে আইছি, ওকে ওই ঘরে থেকে কত পিন্ডি আর রান্না করবো, সব চলে আমার হাসবেন্ড নামা, কত বড় দুঃখের কথা। ওই নিবংসার পাল্লায় পড়ে পিন্ডি রাঁধতে রাঁধতে আমার জীবন শেষ, তাই আমার ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে চলে আসে বাপের বাড়ি। আরে বাপের বাড়ি চলে আসে, তুমি তো পরগোত্র হয়ে গেছো না। অনেক লোক ফোন করে যদি শাশুড়ি যদি কিছু কয়, ও মা হ্যালো, কোথায় মা? মা নাকি হয় আমার শাশুড়ি না আজকে কি না বকেছে মা, তাই তুই কিছু বলতে পারিস নি? আরে তোর শাশুড়ি যদি এক কথা কয়, 10 কথা শুনে দিবি, যা, তোর পিছনে আমি রয়েছি। মা উস্কানি দেয়, সংসার অশান্তি হয়। আমি কিন্তু বাইরের কথা বলছি না, এটা ঘটে থাকে তাই বললাম। এর জন্য আমি আমার 4 মেয়ে, এই যে আপনাদের সম্মুখে যে ভাগবত পাঠ করছি, আমি একজন সাংসারিক মা, আমি বিবাহিত, আমার স্ত্রী রয়েছে, আমার পিতামাতা রয়েছে, আমার 4 মেয়ে। মেয়েদেরকে বলেছি মা, তোদেরকে পরগোত্র করে দিয়েছি মা, আমি আমার চরণে ধরে তোকে নিবেদন করেছি মা। যখন উৎসর্গ করা হয়, ব্রাহ্মণ যখন নিবেদন করে, কন্যা নিবেদন করে, এই শ্বশুর তো জামাইয়ের চরণ ধরতে পারে না, হাঁটুতে হাত রেখে নিবেদন করে, কন্যা নিবেদন করে দিস, তুই পরগোত্র হয়ে গেছিস মারে। তোর শ্বশুর শাশুড়ি যদি কিছু জ্বালা যন্ত্রণা করে আমার কাছে বলবি, কিন্তু তোর মার কাছে কখনো বলবি না। আমার শিক্ষা রয়েছে। আমার মেয়েরা আজ পর্যন্ত কোনোদিন শ্বশুর বাড়ির কথা মাকে বলে না। কেন? মা হচ্ছে অল্প বুঝে ভেঙে পড়বে, আমার কাছে বলবি। আজ পর্যন্ত আমার মেয়েও আমার কাছে বলে না। আমি শুনে বুক ভরে যাই। যে কটা মেয়ে দিয়েছি অনেক সুখী আছে। 36 নম্বর একটা মেয়ে দিয়েছি, ওরা খুব সুখী আছে, কোনদিন আজ পর্যন্ত আমার কানে আসেনি। এই যে অশান্তি আমি তো নিজেই সৃষ্টি করি। আমি যে শ্বশুর বাড়ি রাখলে যে বাপের বাড়ি কি উঠবো,
বাপের বাড়ি আমি কতদিন থাকবো, আমি তো পরবর্তী হয়ে গেছি। এর জন্য এটা হচ্ছে দ্বন্দ্ব, এটা হচ্ছে কংস। দুর্বুদ্ধি যেখানে, কংস সেখানে। কংসের হচ্ছে দুর্বুদ্ধি, তাকে বিনাশ করার জন্য পরমাত্মরূপী ভগবান নেমে এলেন। একে কাকে বিধান করলেন? দুর্বুদ্ধি রূপী কংসকে। আমরা তো দেখেছি মথুরা যে কংস, বৃন্দাবনের পাশে যে মথুরা রয়েছে, ওইখানে উগ্রসেনের পুত্র হচ্ছে কংস, ওটাকে ওটা হচ্ছে বহির্জগতের কথা। অন্তর্জগতের কংস হচ্ছে আমার দুর্বুদ্ধি, দুর্কামনা, দুষ্করণীয় দুশ্চিন্তা। এই কংসকে বিনাশ করার জন্য পরমাত্মা ভগবান গুরুর কৃপা বলে নেমে এসে তাকে বিনাশ করেন। কংস যখন বিনাশ হয়ে যায়, তখন ওই আপনাদের মতো, আপনাদের কংস সব বিনাশ হয়ে গেছে, যার জন্য আজকে সংসার বাড়ি ত্যাগ করে এসে কত ভক্তগণ তো এসেছিল, এতে অনেক লোক চলে গেছে, আমি লক্ষ্য করেছি। কিন্তু আপনারা জাননি, কেন জানবেন না? আপনাদের কিছু পাওনা পেয়েছে, সারাংশ কিছু বুঝতে পেরেছে। ফিরে যে যাবো কোথায়? সংসারে তো যাবো না। ওই মহিষে যখন আর সহ্য করতে পারে না, মহিষের মাথায় কিন্তু অনেক মাছি থাকে, কামড়ায়, সহ্য করতে পারে না, এদিকে সেদিকে তাড়া দিতে পারে না। না, যত মাথা নাড়ায় ততই মাছিগুলি আর কোথাও জানে যে ও মহিষ, তুমি মাথা নাড়ালে কি হবে, তোমার ওই শিং আমাদের এখানে পর্যন্ত এসে পৌঁছাবে না। কিন্তু মহিষের বুদ্ধি আছে, রাখ, এত কামড়াচ্ছিস, তখন গিয়ে মহিষ গিয়ে জলে ডুবে। যখন জলে ডুবে, মাছি কিন্তু আর জলে ডুবে না, উপরে ভন ভন করে উঠতে থাকে। মহিষ মনে মনে চিন্তা করছে, বাঁচলাম। কিন্তু মাছি জানে যে মহিষ তুমি যে কতক্ষণ জলে ডুবে থাকতে পারবে সেটা আমি জানি, হয়তো 5 মিনিট না 10 মিনিট, না হয় আধা ঘন্টা, মাথা তোমাকে জাগাইতেই হবে। যেই মহিষের দম প্রায় বন্ধ হয়ে আসছে, যেই মাথা জাগাইছে, আবার ওই মাছি এসছে ভন ভন করে। এই বিষয়রূপ মাছি প্রত্যেক ঘরের দরজায় আপনারা রেখে আসছি। আমি ভাগবত পাঠ করে যখন ঘরে যাব, ওই মাছি, আপনাদের তো মাথায় উঠবে না মাছি, আমার মাথায় মাছি কিন্তু বন বন করে উঠবে। আমায় কথাগুলো চিন্তা করবেন, যে কথাগুলি বলছি, এর জন্য বিষয় বাসনার থেকে যত এড়ানো যায় ততই ভালো। যাই হোক, তখন ওই কংসকে নিধন করার জন্য ভগবান একটা পলিসি করলেন। কি পলিসি করলেন? মনে মনে ভাবলেন, এইভাবে তো আমি যেতে পারবো না, একজনকে কেন্দ্র করে আমাকে যেতে হবে, তো বিশ্ব আমাকে জারজ বলে আমাকে গণ্য করবে। তখন কাকে কেন্দ্র করে ভগবান এসেছিলেন এই ধামে? বসুদেব দেবকীকে কেন্দ্র করে এসেছিলেন। ভগবান আবির্ভাব হয়ে দেবকী এবং বসুদেবকে কেন্দ্র করে এদিকে কংস রাজা ওনার 6টি পুত্রকে নিধন করেছিলেন। অনেক কথা, রাত্র হয়ে গেছে, সংক্ষেপ বর্ণনা করছি ভগবানের আবির্ভাব কথন। আজকে আবির্ভাব কথন বললেই না, আগামী দিন কৃষ্ণলীলা আমি কিছু বলতে পারবো। এর জন্য কংস নিধন করলেন। অবশেষে 7ম গর্ভের সন্তান ট্রেনাসপুরে রোহিণীর গর্ভে প্রবেশ করলেন, সুখদেব মহারাজ বললেন, এবং 8ম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো। বলো বৃন্দাবনে বিহারী লাল কি, ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয়, শ্রী রাধে। আবির্ভাব হয়ে যখন ওই কংস মহারাজ অন্ধকার কারাগারে রেখেছিলেন দেবকীকে এবং বসুদেবকে, এখন পর্যন্ত কংসের কারাগারে দেখবেন মথুরায় গিয়ে আবদ্ধ শৃঙ্খলে বিরাট ঘর বানিয়ে রেখে দিয়েছেন। আজ ওই রোহিণী নক্ষত্র ভাদ্র মাস 8ম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হলেন, বসুদেব তখন মস্তকে করে নিয়ে নন্দালয়ে যাচ্ছে। রাধে। এরপরে আমরা বিশ্রাম রাখবো ভাগবত। রাধে। জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। রাধে। বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈবকীর উদরে, কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম।
সংসারের কারাগারে মা দৈব কি রুদরে সংসার কারাগারে মা দৈব কি রুদরে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আর বাসুদেব লয়ে যায় মাথার উপরে জয় হো। যমুনা পার হয়ে মা যশোদার ঘরে রাধে বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা আরতির থালা রেডি করো মা ঘরে। আরতির থালা রেডি করো দিনে দিনে বড় হয় আরতির থালা রেডি দিনে করো দিনে বড় রাধে। হয় দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম বল হরে কৃষ্ণ হরে রাম হরি বল। হরে কৃষ্ণ হরে রাম আরে মা দৈব ক্ষীরুদারে বংশের কারাগারে মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরি বল। আর ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার ভগবানের কেমন লীলা ওদের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার আর রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে পারবে না কে এই রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা দৈব কিরুদারে কংসের কংসের কারাগারে মা দৈব কি রুদরে জন্ম নিলেন ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ
হরে রাম। আর বিজয় ধীবর বলছে দিয়ে কদম গাছে খেলা, রাধা রানী বলে বাসি বাজায় দুবেলা। বিজয় জীবন বলছে দিয়ে কদম গাছে রাধা রানী কোলে বাসি বাজায় দুবেলা। শ্রীমতী রাধা রানী, শ্রীমতী রাধা রানী করে অভিমান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। কারাগারে মা দৈব কিরুদারে কংসর কারাগারে মা দৈব কিরুদারে জন্ম নিলেন ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। জয় 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 ভক্তরাজ वसुदेव की জয় হো जय वसुदेव माता की जय भक्तवत्सल भगवान की जय हो। जय जय श्री राधे। করজোড়ে পরীক্ষিত বলেন গুরুদেব, পরমাত্মা সচ্চিদানন্দের তো আবির্ভাব, কোথায় গিয়ে আশ্রয় নিলেন? বলছে পরীক্ষিত, পূর্বের থেকে এদের আদান প্রদান ছিল। বসুদেবের বন্ধু ছিল নন্দরাজা নন্দগ্রামে। ওই রাত্রে গিয়ে কানাইকে নন্দরাজার কাছে গিয়ে অর্পণ করলেন এবং দানের প্রতি দান। নন্দ মহারাজ ওই বন্ধুকে দানের প্রতি এক মহামায়াকে নিবেদন করলেন। ওই রাত্রে যশোদার কোলে মহামায়া দেবীর আবির্ভাব হয়েছিল। মহামায়াকে দুর্গা দেবী ওই বসুদেবকে বললেন যে বন্ধু, গত রাত্রে আমাদের যশোদাকে কেন্দ্র করে এক কন্যা আবির্ভাব হয়েছে, তুমি যখন পুত্র দিয়ে তুমি কন্যাকে নিয়ে যাও। বসুদেব যখন ওই কন্যা নিয়ে এলেন মথুরায় কংসের কারাগারে, শৃঙ্খল পূর্বের মতন আবার আবদ্ধ হয়ে গেল। যখন কংস জানতে পারলেন যে আমার অষ্টম সন্তান, যে অষ্টম গর্ভের যে সন্তান জন্মগ্রহণ করে আমাকে নিধন করবে, সে তো কোনো পুত্র হয়নি, কন্যা হয়েছে, অট্ট হেসে দিয়ে বললেন, হে কাল, এই সারা বিশ্বের মানব তো আমাকে খুব ভয় করে, তুমিও ভয় ভীতু হয়ে পুত্রের জায়গায় তুমি কন্যা হয়েছ। তখন মহামায়া হেসে হেসে বললেন, হে কংস, হে দুরাচার কংস, তোমাকে যে বধ করবে সে জন্ম নিয়ে সারছে। এই বলে যাই হোক, তারপরে তো সুখদেব মহারাজ এই কথা বলে বিশ্রাম রাখলেন। আজকে আমরা এই কথা বলে ভগবানের আবির্ভাব হয়ে নন্দের গিয়ে গেলেন। নন্দের এখানে লালিত পালন হচ্ছে। আগামী দিন আমাদের ঝাঁকি, আপনাদের প্রত্যেকের নিবেদন, সকাল 6টার থেকে সন্ধ্যা 6টার থেকে আসবেন, 6টা থেকে 9টা পর্যন্ত। আজকে দেখুন প্রায় 10:30 বেজে গেছে।
ভাগবত কথা এমনই অসীম অনন্ত, যার কোনো অন্ত নেই। 3 ঘন্টায় বলে কি শেষ করা যায় না। এর জন্য আজকে অনেক দিকে রাত্রে যে ক্ষমা করবেন। আটটা বিশেষ অনুরোধ, গৃহকর্তা আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু কিছু অন্ন প্রসাদও করেছে, সকলে প্রসাদ পেয়ে যাবে। ঠিক আছে, ভাগবত কথা এখানে বিশ্রাম।